রাবেয়া বসরি ছিলেন ইসলাম ধর্মের এক মহীয়সী নারী, যিনি আল্লাহর প্রেমে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার ঈমান, তাকওয়া ও আল্লাভীতি এত গভীর ছিল যে দুনিয়ার কষ্ট বা আরামের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। একবার এক শীতের সকালে রাবেয়া বসরি নামাজ পড়ার জন্য প্রস্তুত হলেন, কিন্তু তিনি দেখলেন মাটিতে পানি জমে আছে, নামাজের জায়গা একেবারে ভিজে। তখন লোকেরা তাকে বলল, হে রাবেয়া, এই ভেজা জায়গায় কিভাবে নামাজ পড়বে? রাবেয়া বসরি শান্ত স্বরে বললেন, যার সামনে দাঁড়াতে যাচ্ছি তিনি যদি আমার নামাজ কবুল করেন, তবে পানি বা কাদা কিছুই আমাকে বাধা দিতে পারে না। এরপর তিনি পানিতে নিজের জায়নামাজ বিছিয়ে দিলেন এবং নামাজ শুরু করলেন। আশ্চর্যের বিষয়, সেই পানির ওপর তার জায়নামাজ ডুবে গেল না, বরং যেন শুকনো জমির মতো স্থির রইল। নামাজ শেষে আশেপাশের মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। কেউ জিজ্ঞেস করল, আপনি কিভাবে এমন অলৌকিক কাজ করলেন? রাবেয়া বিনম্রভাবে বললেন, আমি কিছুই করিনি। যে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সেই আল্লাহ আমার জন্য পানিকে স্থির করে দিয়েছেন। এই ঘটনার মাধ্যমে রাবেয়া বসরি মানুষকে শিখিয়ে গেলেন, যদি হৃদয় পরিপূর্ণভাবে আল্লাহর প্রেমে ভরে যায়, তবে দুনিয়ার কোনো কষ্ট, ভয় বা বাধা ঈমানদারকে থামাতে পারে না। তার এই ঘটনা আজও তাওহীদ ও আল্লাভীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।